মাঝে মাঝে আপনারা গ্রামে দেখে থাকবেন যে অনেকে ফুডিংয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ এত কম দিয়ে থাকে, মানে এটাকে আসলে ফাউন্ডেশন বলাই ভুল হয়ে যাবে, ঠিক আছে। বিএনবিসি যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যে বই আছে, হ্যাঁ, এই বইয়ে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে আপনি যদি একটা যদি ফাউন্ডেশন করেন, সেই ফাউন্ডেশনের মিনিমাম লেন্থ উইথের একটা রেশিও আছে, সেটা অন্তত 1 মিটার ইন্টু 1 মিটার, 1 মিটার ইস টু 1 মিটার হইতে হবে আপনার, ঠিক আছে। তার মানে 3.28 ফিট হইতে হবে। তাও যদি স্যাক্রিফাইস করেন 3 ফিট বাই 3 ফিট, কিন্তু দেখা যায় গ্রামে কোথাও কোথাও 1.5 ফিট 2 ফিট 2.5 ফিট দিয়ে থাকে, যেটাকে অ্যাকচুয়ালি ফাউন্ডেশন বলাই যায় না, এটা ফুটিংয়ে যাতে না, ঠিক আছে। তো চেষ্টা করবেন অন্তত এই 3 ফিট বাই 3 ফিট দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ, কারণ এতে খুব যে বেশি আপনার ম্যাটেরিয়ালস কস্ট বেড়ে গেল বিষয়টা কিন্তু এমন না। বাট এই মিনিমাম ক্রাইটেরিয়া যখন আপনি ফিল আপ করলেন, তখন আপনার ফাউন্ডেশনটার মিনিমাম রিকোয়ারমেন্টের উপর যেহেতু হইলো, তার মানে ওর বিহেভিয়ারটা ওই মিনিমামের উপরই হবে। বড় করলে তো বেশি ভালো, বাট কম করলেও এটার নিচে যাবেন না, গেলে ঝুঁকিতে থাকবেন। একটা জিনিস, একটা কলাম যখন আপনি তার উপর দিবেন, তার যদি 2 ফিট থাকে, তাহলে তো সেই ওই প্রেশারটা দিয়ে তো নিচের দিকে হবে, দেবে যাইতে পারে তখন জিনিসটা, তাই না? সো যদি অন্তত 3 ফিট করেন এবং কলাম সাইজ যদি 10 10 বা 10 12 এরকম ছোটো ছোটো কলাম সাইজ যদি থাকে, তাহলে অসুবিধা হবে না। আর কলাম সাইজ বেশি হলে তো অবশ্যই ফুডিংয়ের সাইজও বাড়বে, তার উপর লোডেরও ক্যালকুলেশন অনেক আছে, ইস্যু আছে। বাট অন্তত চেষ্টা করবেন যদি লো রাইজ বিল্ডিংও হয়, 3 ফিট বাই 3 ফিটের নিচে কখনোই কোনো ফুটিং সাইজ দিতে দেবেন না।